আপনি কি জানেন, যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের আত্মা কোথায় যায়? আপনি কি কখনো ভেবে দেখেছেন, প্রতিদিন রাতে আমরা একবার মরে যাই আর সকালে আবার জীবিত হয়ে উঠি? হ্যাঁ, ঘুম শুধুই বিশ্রাম নয়, ঘুম এক রহস্যময় যাত্রা, যেখানে আমাদের আত্মা দেহ ছেড়ে চলে যায় আল্লাহর আদেশে, আল্লাহর নিয়ন্ত্রণে। যখন রাত নেমে আসে, চারদিক নিস্তব্ধ হয়ে যায়, সবাই একে একে চোখ বন্ধ করে, তখন আমাদের শরীর থেমে যায়, কিন্তু আত্মা সে কখনো থেমে থাকে না। এই সময় আল্লাহ তাআলা আমাদের আত্মাকে নিজের নিয়ন্ত্রণে নেন। পবিত্র কোরআনে তিনি বলেন, আল্লাহই তোমাদের প্রাণ গ্রহণ করেন যখন তোমরা ঘুমাও, আর যাদের মৃত্যু নির্ধারণ করেননি তাদের রূহ তিনি ফেরত দেন নির্দিষ্ট সময় পর্যন্ত। সূরা আজ-জুমার আয়াত ৪২। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের শেখাচ্ছেন, ঘুম আসলে এক ধরনের ছোট্ট মৃত্যু। ঘুমের সময় আত্মা দেহ থেকে আলাদা হয়, তবে সম্পূর্ণভাবে নয়, বরং এক সূক্ষ্ম সম্পর্ক থেকে যায়। যেমন সূর্যের আলো পৃথিবীতে থাকে অথচ সূর্য থাকে আকাশে। যখন আপনি গভীর ঘুমে তলিয়ে যান, তখন আপনার আত্মা চলে যায় এক বিস্ময়কর জগতে, যাকে বলা হয় আলমুল আরওয়াহ, অর্থাৎ আত্মার জগৎ। সেখানে আত্মা দেখে এমন সব দৃশ্য, মিলিত হয় এমন মানুষদের সাথে যারা হয়তো এই পৃথিবীতে আর নেই। এই কারণেই আমরা স্বপ্নে দেখি এমন সব ঘটনা যা বাস্তবে ঘটেনি, কিন্তু মনে হয় যেন সত্যিই ঘটছে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঘুমের সময় আত্মা দেহ থেকে বের হয়, তবে সূর্যের আলো যেমন পৃথিবীতে থাকে অথচ সূর্য থাকে আকাশে, আত্মার অবস্থাও তেমনই। কিতাবুর রূহ। যখন ভোর হয়, আল্লাহ তাআলা বলেন, ফিরে যাও। তখন আত্মা আবার দেহে ফিরে আসে। আপনি চোখ খুলে ফেলেন, যেন মৃত্যুর পর আবার জীবিত হয়ে উঠেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যার অর্থ, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যুর পর আবার জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের প্রত্যাবর্তন। সহিহ বুখারী হাদিস 6314। এই দোয়াটি আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি সকাল আসলে এক নতুন জীবন, এক নতুন সুযোগ আল্লাহর সন্তুষ্টি অর্জনের। কিন্তু হে মানুষ, একবার ভেবে দেখুন, যদি কোনো রাতে আপনার আত্মা আর ফিরে না আসে, যদি সেই ঘুমই হয় আপনার শেষ ঘুম, তখন আপনার আত্মা চলে যাবে বারজাখের জগতে, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। তাই ইসলাম আমাদের শিখিয়েছে ঘুমানোর আগে নামাজ পড়তে, আল্লাহর নাম স্মরণ করতে, কারণ কে জানে, এই রাতই হয়তো আমাদের জীবনের শেষ রাত হতে পারে। প্রতিটি ঘুম হোক ছোট মৃত্যু, আর প্রতিটি জাগরণ হোক নতুন জীবন। যখন আপনি সকালে জেগে ওঠেন, তখন আসলে আল্লাহ আপনাকে আবার ফিরিয়ে দেন, আরেকটি সুযোগ দেন তার সন্তুষ্টির পথে চলার জন্য। তাই আজ রাতের ঘুমের আগে, চোখ বন্ধ করার আগে একবার ভাবুন, আজ যদি আত্মা ফিরে না আসে, তাহলে আপনি আল্লাহর সামনে কেমন অবস্থায় দাঁড়াবেন। আল্লাহ যেন আমাদের প্রতিটি ঘুমকে নিরাপদ রাখেন, প্রতিটি জাগরণকে নেক আমলের সূচনা বানান। ঘুমানোর আগে আল্লাহর নাম নিন, কারণ প্রতিটি ঘুমই হতে পারে আমাদের শেষ ঘুম।